সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে এক দিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃত্ব শ্রীমন্ত দে। পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদানের পর সভাপতি মণ্ডলী তৈরি করে 1 মিনিট নীরবতা পালন করে শুরু হয় তৃতীয় বার্ষিক সম্মেলন। সম্মেলনে উদ্বোধনী ভাষণে আলোচনা রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, বিজেপি সরাসরি আদানি আম্বানি এ ধরনের পুঁজিপতিদের দেশের কর্পোরেটদের কিভাবে উন্নয়ন করা যায়, দেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কৃষকদের উৎপাদিত ফসল জমি কিভাবে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া যায় তার জন্য কাজ করছে। গরিব মাঝারি কৃষক আমাদের আন্দোলনের মধ্যে এই তিনটি শক্তি কিভাবে সমন্বয় করা যায় আমরা তার জন্য কাজ করি। সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেসব বিষয় নিয়ে সম্মেলনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সারা ভারত কৃষক সভা দক্ষিণ জেলা সম্মেলনের 200 জন প্রতিনিধি অংশগ্রহণ করে বলে জানান সংগঠনের পক্ষ থেকে। সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা সম্মেলনে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর, সংগঠনের রাজ্য নেতৃত্ব রতন দাস, বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, গণ আন্দোলনের নেতৃত্ব বিজয় তিলক সহ অন্যান্য নেতৃত্বরা। তারাই আমাদের শক্তি, তারাই আমাদের মূল। এই বিজেপির যে শাসক শ্রেণীর মধ্যে সরাসরি আমাদের দেশে পুঁজিপতিদের পৃষ্ঠপোষক। কংগ্রেস বড়লোকের দল, কিন্তু বিজেপি সরাসরি আদানি আম্বানি এই ধরনের যারা পুঁজিপতি, তার এই যে আমাদের দেশীয় কর্পোরেট আমরা বলি পুঁজিপতি, তাদের সম্পদ রক্ষা করা, তাদের কিভাবে উন্নয়ন হবে, অগ্রগতি হবে, দেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা একেবারে নির্লজ্জের মতো এর সাথে কাজ করছে। প্রথম আগামী মাসে 3 কৃষি আইন, তার মূল লক্ষ্য আমাদের দেশের জমি এবং তার ফসল, এটার মালিক কারা? কৃষক। যার জমি আছে সে ফসলের মালিক। এটা সরাসরি কিভাবে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে, কর্পোরেটের নির্দেশে, এখন আমাদের কাছে খবর আসছে কর্পোরেটের নির্দেশে এই আইন তৈরি হয়েছে। সারা ভারত কৃষক সভা এটা আমরা প্রথম বুঝেছি, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের পক্ষে একা লড়াই করে এই আইন প্রতিহত করা সম্ভব না। তাই সারা ভারত কৃষক সভায় প্রধান উদ্যোগ নিয়েছেন, নিয়ে গরিব মাঝারি এমনকি ধনী কৃষক তার স্বার্থ এখানে লঙ্ঘিত হচ্ছে, তাদেরকে আমরা বোঝাতে পেরেছিলাম বলেই আমরা কোনো সংগঠনের নাম নেই, সমস্ত নামকে যার যার কাছে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি করব এবং এই মোর্চার আন্দোলন এখানে আর আজকে বিস্তৃত করার দরকার নেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।